আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, আর সেই বিহারে বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা দেশের রাজনীতি। শুধু বিহার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও তাকিয়ে রয়েছেন এই বিহারের বিধানসভা নির্বাচনের দিকে। তার কারণ এই নির্বাচনই বোধহয় আগামী দিনে পশ্চিমবাংলা সহ অন্যান্য যে রাজ্যের বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের সোপান তৈরি করে দেবে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি বিহারে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন, সাংবাদিক বৈঠক করেছেন এবং আগামী নভেম্বরের মধ্যেই কোনো একটা দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে এবং নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে, এমনটাই তিনি ঠিক জানিয়েছেন। কি জানিয়েছেন তিনি একটু জানার চেষ্টা করব। 22শে নভেম্বরের মধ্যে বিহার বিধানসভার ভোট পর্ব সম্পূর্ণভাবে শেষ হবে। পাটনার একটি সাংবাদিক বৈঠক, সেখান থেকে তিনি এই বিষয়টা স্পষ্ট করেছেন এবং বর্তমানে বিহার বিধানসভায় যে আসনগুলি নিয়ে লড়াই হবে তার মধ্যে এনডিএর আসন 131 এবং আইএনডিআই এর 111টি আসন। অবাধ সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে 17টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন চিফ ইলেকশন কমিশনার। এবং আজকের যে এই যে সাংবাদিক বৈঠক বা যে ঘোষণা, যেখান থেকে মূলত আগামী দিনের বিহারের ভোটের একটা রূপরেখা তৈরি করে দেওয়া, একটা নীল নকশা তৈরি করে দেওয়া, কিভাবে ভোট প্রক্রিয়া হবে, কতগুলি দফায় হবে, কি কি পোলিং রুলস মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই সমস্ত বিষয়ে একটা সম্যক ধারণা কিন্তু জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছেন। এবং তিনি এই যে দুদিনের সফরে গিয়েছিলেন বিহারে, সেখানে বেশ কয়েকটা বিষয় তিনি উল্লেখ করেছেন এবং সেখানে সাংবাদিক বৈঠক করেছেন। সেখান থেকে তিনি বলেছেন যে 22শে নভেম্বর একটা টাইম ফ্রেম, একটা দিনক্ষণ তিনি আপাততভাবে বলার চেষ্টা করেছেন যে 22শে নভেম্বরের মধ্যে যাবতীয় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠু এবং অবাধ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যা যা করণীয় সবটাই করা হবে। এছাড়াও যেটা উল্লেখযোগ্য বিষয় যে কোনো বুথেই 1200 জনের বেশি ভোটার থাকবে না। এটা একটা নতুন পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন, এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে যে 1200 জনের বেশি ভোটার থাকবে না। ভোটের 100% ওয়েবকাস্টিং করা হবে। বিহারের যে 243টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 243টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার সরকারের মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার আগেই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বিহারে। খুব উল্লেখযোগ্যভাবে বর্তমানে বিহার বিধানসভার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হচ্ছে 22শে নভেম্বর। অর্থাৎ সেই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে 22শে নভেম্বরের আগেই নতুন সরকার গঠন বা ভোট প্রক্রিয়ার যা যা করণীয় রয়েছে সেগুলি কার্যত সম্পন্ন হয়ে যাবে, এমনটা একটা অনুমান করা যাচ্ছে। খুব উল্লেখযোগ্যভাবে এই যে দুদিনের সফর জ্ঞানেশ কুমারের, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করেছেন। সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার, ডিআইজি এবং আইজিদের সাথে বৈঠক হয়েছে এবং প্রাথমিকভাবে বুথ পর্যায়ে যারা এজেন্ট তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে দিল্লিতে নিয়ে গিয়ে, এমনটাই শোনা যাচ্ছে। সব মিলিয়ে আগামী নভেম্বরের মধ্যেই, এখন অক্টোবর আর কয়েকটা দিন, অক্টোবরের একদম শুরু, আগামী নভেম্বরের 22 তারিখের মধ্যে মোটামুটি বিহারের এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শেষ করে দিতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশন এবং তার জন্যই যা যা করণীয় সেগুলি করা সম্পন্ন হয়েছে। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার তিনি বিহারে গিয়েছেন, পাটনায় সমস্ত পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন। আর বলে রাখা ভালো যে এই বিহারের নির্বাচনের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে পার্শ্ববর্তী একাধিক রাজ্য, তাকিয়ে রয়েছে গোটা দেশ, যে আগামী দিনে এনডিএ না আইএনডিআই এ কুর্সি দখলের লড়াইয়ে এগিয়ে থাকবে, শক্তিশালী হবে কোন জোট।